السلام عليكم ورحمة الله وبركاته কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলুন আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইয়্যিদি সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও শামিল করে নিও সাইয়্যিদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য শহীদ মুজাহিদ মীর কাসেম আলী কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শামিল করে নিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও শামিল করে নিও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ রাজশাহী ঐতিহ্যবাহী জনপদ ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ সঞ্চালনায় যারা ছিলেন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন হাম নাত গেয়েছেন
মঞ্চটাকে পরিচালনা করেছেন, মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা এই মঞ্চে কথা বলেছেন, আল্লাহ তাআলা সবাইকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য, ইসলামের জন্য, ইকামতে দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ, এজন্য আমি সবার নাম মেনশন করি নাই। আমার আগের বক্তাগুলো আমি দেখেছি নাম বলেছে, এজন্য আমি বলি নাই। এজন্য কেউ কষ্ট নিয়েন না যে হুজুর আমার নামটা বললেন না কেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমার সামনে বসা, অত্র জনপদের তাওহীদ প্রেমিক, কোরআন প্রেমিক মানুষের একাংশ, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবার প্রতি আমি একজন অযোগ্য, অদক্ষ, কোনো ইলম কালাম যোগ্যতা কোনোটাই আমার নেই, যোগ্যতাহীন একজন ব্যক্তি অত্র জনপদের যোগ্য ব্যক্তিদেরকে যারা আমার সামনে এবং পর্দার আড়ালে বসে আছেন সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সুন্নতি মোতাবেক অনুযায়ী সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে অনুগ্রহে দ্বিতীয়বারের মতো এই নতুন বাংলাদেশে উন্মুক্ত ময়দানে যে রব্বে কারীম আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে আজকের এই ময়দানে কবুল করে দু চারটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনাদের মতো যোগ্য ব্যক্তিদেরকে রাতের ঘুম হারাম করে দিয়ে, সুন্দর বিছানাকে ত্যাগ করে দিয়ে এই ধুলার বিছানায় যে রব্বে কারীম কবুল করেছেন, আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সফল রাষ্ট্রীয় নায়ক। কথা কোন ঠিক কিনা? রাসূল যে প্রধানমন্ত্রী ছিলেন এতে কারো দ্বিমত আছে? সবাই কি শিওর যে রাসূল ছিলই প্রধানমন্ত্রী? শিওর? রাসূল যে বিচারপতি ছিলেন এটাও কি শিওর? রাসূল যে রাষ্ট্রপতি ছিলেন এটাও কি শিওর? প্রধানমন্ত্রীগিরি করতে হলে কি রাজনীতি করা প্রয়োজন আছে না নাই? কথা বল না, এই জায়গা চুপ হয়ে গেছে। প্রধানমন্ত্রিত্বগিরি করতে গেলে রাজনীতির প্রয়োজন আছে না নাই? রাজনীতির প্রয়োজন আছে বিধায় বিশ্বনবী রাজনীতি করে মদিনার পার্লামেন্ট গঠন করেছিলেন, ঠিক কিনা? তো ওই রাসূলের উম্মত বলে দাবি করেন, ওই রাসূলের আদর্শ বুকে ধারণ করেন, লালন করেন। অথচ আমরা যদি রাজনীতি করতে যাই কিছু মুসালাওয়ার ট্যাক্কওয়ালার কলিজায় আঘাত লাগে কি লাগে না? কারণ ওই যুগেও যখন বিশ্বনবী কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহেল সহ্য করতে না পেরে 13 বছর জুলুম করলেন, মক্কায় অত্যাচার করলেন, সাহাবাজ বাহিনী জীবন দিলেন, সাহাবাজ রক্ত ঝরলো, দেশ ত্যাগ করলো, পাঁচিল কাছতে ঝুললো, তাদেরকে গুম করা হলো, দেশ থেকে বের করে দেওয়া হলো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, 13 বছর বিশ্বনবীকে মারার পরেও আবু জাহেল দেখলেন বিশ্বনবী তো থামে না, বিশ্বনবী তো থামছে না, বিশ্বনবী তো তার দাওয়াতি কাজ চালিয়েই যাচ্ছে। আবু জাহেলের এক চামচা গিয়ে বলল, নেতাজি খালি কি এই গণভবনে বসে থাকলেই হবে? গণভবন বলতে আমি মনে করি না ঢাকার দা, মানে আবু জাহেল যেখানে বসেছিল ওটার নাম গণভবন না? কথা কয়টা? ওরাও গণভবন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি বলে একটু কড়া কথা বলি বিধায় আমার আগের যে শিল্পী সে কড়া গজলে দিয়ে গেছে। হুজুররা জিজ্ঞাসা করলো কি গজল গাবো, কই হুজুর জিহাদি, তুমি জিহাদি দাও। তা আপনারা কষ্ট নিচ্ছেন আমার কথা? আবু জাহেল গণভবনে বসে আছে, আবু জাহেলের কিছু কর্মী যাই বলছে, তুমি যেখানে বসে আছো তোমার ভাতিজা মোহাম্মদ সম্পর্কে কোন আইডিয়া আছে? কয় হে, কয় সেটা তার দিনের কাজ করছে, ভালো কাজ করছে। কয় শুধু ভালো কাজ না, তোমার বিরুদ্ধে বলছে,
তোমার বিরুদ্ধে মানুষের কাছে বোঝাচ্ছে। আবু জাহেলকে আমার বিরুদ্ধে বোঝাচ্ছে মানে কয় হে তোমার বিরুদ্ধে তো বোঝাচ্ছে। আবু জাহেলের মাথা পাগল হয়ে গেছে। এরা বিশ্ব নবীকে ডাকা হলো, এদিকে আসো, তুমি নাকি আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গা প্রচার করে বেড়াচ্ছ যে আমি খারাপ, হ্যান ত্যান, ৭৭, আমি ভোট চুরি করেছি, করেছি ৭৭, বিচার ফাইসাল্লা ভালো মতো করি না, পক্ষপাতিত্ব করি, দলীয়করণ করি। বিশ্বনবী কয় আল্লাহর কসম করে বলছে কথা আমি কই নাই, আমি আপনার বিরুদ্ধে কেন বলবো? ওই লোকের দায় দিকে তুই তো কলি যে আমার বিরুদ্ধে বলেছে। আপনার বিরুদ্ধে ওইভাবে বলি নাই, সে কোরআন দিয়ে কিছু কথা বলেছে। কি বলেছে? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। আপনার নাম ধরে বলি নাই, তবে মানুষদের বুঝাইছে আল্লাহর নাজিল কিন্তু বিধান দ্বারা, আল্লাহর বিধান দ্বারা যারা বিচার ফাইসালা করে না, যারা দলীয়করণ করে, নিজেদের লোকদেরকে ভালো বানায়, খারাপ মানুষদেরকে ভিতরে ঢুকায় ভালো মানুষ বলে বের করে দেয়, খারাপ মানুষ বাটপারদেরকে পরিবনের মতো বাটপারদেরকে ঢুকায় ভালো চরিত্রবান বানিয়ে বের করে দেয়, আর বিশ্ববরণ্য মুফাসসিরদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়। উনি বলেছেন যারা কোরআন অনুযায়ী বিচার করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আর যারা জনগণের অধিকারগুলো হরণ করে নেয়, জনগণের অধিকারগুলো কেড়ে নেয়, যারা ভোট চুরি করে ক্ষমতার মতলবে বসে একটার জায়গায় অধিক সিল দেয়, তারা কোনো সময় ভালো না, ওরা বাটপার, ওরা শয়তান, ওরা জালিম, ওরা দেশের শত্রু, জাতির শত্রু। কথা কোন ঠিক কিনা? আফজলকার মোহাম্মদ আমার নাম নাম নাই, ঠিক আছে, প্রতিটা কথাই তো আমার বিরুদ্ধে। কথা কর বিশ্বনবী কয় যে আমি তার ওইটা বুঝি নাই। কয় তুমি বলেছো বিচার ফাইসালা হে, আমি আমার লোক গুলারে ঢোকায় দিয়ে যত অপরাধ করো সারা নিয়ে আসি, আর তোমার কর্মী গুলারে ভালো মানুষ ঢোকায় দিয়ে যুদ্ধ অপরাধের মামলা, রাজাকারের মামলা, দেশদ্রোহের মামলা ঢোকায় দিই। কথা কন ঠিক কিনা? তা আমি তো এইগুলো করি, আমি তো ভোট চুরি করে, আমার দলীয় ক্যাডার তো ভোট চুরি করে। তা আমি তো, তুমি আমার নাম নাও না, কিন্তু আমি যা করেছি তাই তো বলেছো। বিশ্বনবীকে নাম নিয়েছে। ও বন্ধু, আমরাও তো কোরআনের ময়দানে নাম নিই না। আল্লাহর কোরআন দ্বারা যখন বোঝাই এই পৃথিবীতে যদি কেউ রাজনীতি করে তার রাজনীতি হবে কোরআন দ্বারা। এই কোরআন দ্বারা আগামী দিনে ইউনিয়ন পরিষদ পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা আগামী দিনে উপজেলা পরিষদ পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা আগামী দিনে এমপির কার্যালয় পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা আগামী দিনে মন্ত্রী কার্যালয় পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা ওসি, ডিসি, এসপি সবগুলা পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা গণভবন পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা সব জায়গা পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে। এই কথা যখন বলি, কোন মুসালাওয়ার টাইক্যওয়ালা গোলা বলে ওই কুষ্টিয়ার কালা হুজুর এসেছিল, ওই সে শুধু অমুক দলের পক্ষে আর রাজনীতি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? নামাজের কথা বললে কোনো সমস্যা নাই, রোজার কথা বললে কোনো সমস্যা নাই, যাকাতের কথা বললে কোনো সমস্যা নাই, হজের কথা বললে কোনো সমস্যা নাই, দান সাধ্যের কথা বললে কোনো সমস্যা নাই। আল্লাহর কোরআন দ্বারা সমাজ বিনির্মাণ করতে হবে, এ কথা বললেই মানুষের কলিজায় লাগে কি লাগে না? যাদের কলিজায় লাগে মনে করতে হবে উতুল্লিম বাদা যালিকা জানিব। আল্লাহর কোরআন বলে ওদের জন্মের ঠিক নাই। কথাকার এত কিছু বলার পরে বলবেন হুজুর এই কথাগুলো না বললে হয় না? ও বন্ধু, আমি যদি না বললে হয়, আপনারা একটা প্রধান উপদেষ্টার কাছে একটা দরখাস্ত দেন যে আমরা কোরআনের কিছু আয়াত মানি আর কিছু আয়াত মানি না, এই আয়াতগুলো কাট ছাট করে দিতে হবে। পারবেন এটা করতে? তো যদি না পারেন তাহলে জিহাদের আয়াতগুলো আমরা বললে সমস্যা কোথায়?
আছে আছে তো বটেই। কি কষ্ট নিচ্ছেন বলেন বন্ধুরা আমার? বিশ্ব নবী আবু জেহেল আর সহ্য করতে না পেরে এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিলে, দাঁড়াও, তোমার 13 বছর আমরা অনেক ছাড় দিয়েছে, অনেক কিছু করেছি, তুমি যখন শুনলাই না, তোমার কিভাবে ঘায়েল করতে হয় সেটা ভালো করেই জানে। এইবার বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান নিলেন। ও বন্ধু, অবস্থানটা এমন ছিল আল্লাহ কোন জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। এইবার আবু জাহেলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, যেখানে মাহফিল, যেখানে তাফসীর চলবে, কোরআনের বয়ান চলবে, তালিম চলবে, সেখানে তোমরা পাশে যাও, হট্টগোল বাঁধাও, গ্যাঞ্জাম বাঁধাও, হাতে তালি দাও। ও বন্ধু, ওই সময় 144 এর জারির এই পন্থাগুলো ছিল। ওই যুগে 144 জারি কিন্তু এইভাবে হতো না, আমরা যেমন 44 ধারা করে, ওই সময় 44 ধারা ছিল, যেখানে কোরআনের মাহফিল হবে, হাতে তালি বাজাও, গ্যাঞ্জাম বাঁধিয়ে দাও, হট্টগোল সৃষ্টি করে দাও, এমন বিশৃঙ্খল করবা যাতে কোরআনটার বলতে না পারে, অসুবিধা ফেস করে। এই পন্থা অবলম্বন করলে হয়তো আমরা সফল হব। আল্লাহ কয়, বিশ্ব নবী মুহাম্মদ রে চিন্তা করো না, এই পন্থা অবলম্বন করে যারা, আমার ভাষায় হলো কাফের, তারা কথা কোন ঠিক কিনা? কাফেররা ষড়যন্ত্র করেছে তোমার কোরআন বন্ধ করে দিবেন না, এটা পারবে না, পারবে না, পারবে না। ওরা বন্ধ করার পরিকল্পনা করেছে, আর আমার পরিকল্পনা হলো আমার কোরআন একদিন পার্লামেন্টে নিব, এই কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। আমরাও দেখেছি 15 বছর 7 বার ধরে এই বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় ঢুকেছে, দেশ থেকে বের করে দিয়েছে, আয়না ঘরে ঢুকে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। পাবনা তার দৃষ্টান্ত উদাহরণ। ও বন্ধু, পাশে আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। এই মানুষগুলা চেয়েছিল হয়তো শেষবারের জন্য একটু জানাজা করে, একটু দাফন করে আসি, মাটিটা দেই। ওই কুলাঙ্গার, ওই জালিমরা সেটাও করতে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? আর যারা বলো ঠিক কিনা? আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রেখে তারপরও জালিম ক্ষান্ত হন নাই। ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা 20 প্রয়োগ ইনজেকশন পুশ করে মেরে দিয়েছে। সর্বশেষ এদেশের জনগণ চাইল হয়তো শেষবারের বিদায় জানাবো, দরজায় যাব, একটু দাফন কাপন মাটি দিব, ওই জালিম তাও করতে দিল না। আল্লাহ কয়, তুই আলেমদের মাটি দিতে দিস নাই, দাদা করতে দিস নাই, আমি আল্লাহ বাংলাদেশ থেকে তোর এদেশ থেকে লাথি মারে কেদায় দিয়ে কিয়ামত পর্যন্ত 1 শতাক জায়গাও তোর জন্য বাংলাদেশে থাকবে না। কথা কার কাছে? সব ইয়াদ আছে দেখতেছি। কি আছে? জনসভা না কি বললে? বলছে এরকম একটা শব্দ, এরকম একটা শব্দ আসছে, জনসভা না কি যেন বলছে। আমি বলছি কথা, কিন্তু সাইড টক করবে কেন? যদি বলেন আমি অফ করে দিচ্ছি। জনসভা, শোনেন, জনসভা আর তাফসীর মাহফিলে কি বোঝেন আপনি? যে জনসভায় আল্লাহর কোরআন দ্বারা কথা হয় না, ওই জনসভা জায়েজই নাই। কথা কন না কেন? তাহলে সমস্যা হয়, আমি চেঞ্জ করে দিই, সমস্যা নাই। আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে আসছি ভাই, আপনার দুটা কথা শোনাবো। কারণ আল্লাহ আমারও অসুস্থ নিয়ে পাঠাইছে, কারণ কিয়ামতের ময়দানে আপনারা আমাদেরকে ধরবেন। কারণ নামাজের কথা বলবে, দেশে নামাজ 5 ওয়াক্ত ফরজ, আমরা জানি কি জানি না?
এদেশে রোজা ফরজ আমরা জানি কি জানি না? হজ ফরজ, যাদের উপরে হজ করার অ্যাবিলিটি আছে এটাও জানি কি জানি না? কিন্তু আমরা অনেক মানুষ ইসলামী আন্দোলন যে ফরজ, কোরআনের রাজ কায়েম করতে হবে, এটা অনেকে আমরা জানি না। কথা বল না কেন? এই কথাগুলো বলতে হবে না? কারণ দেখেন, যাদের বয়স 54 বছর, আপনি খাতা কলমে লিখে রাখেন, 54 বছর যাদের বয়স, দেশ স্বাধীন হওয়ার পরে অনেকবার নির্বাচন গিয়েছে, আপনার যদি প্রচেষ্টা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য না থাকে, কসম আল্লাহি, কসম আল্লাহি, কসম আল্লাহি, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, আপনার খবর আছে, আপনার খবর আছে। কারণ আপনি নামাজ মেনেছেন কোরআনের, রোজা মেনেছেন কোরআনের, যাকাত মেনেছেন, হজ মেনেছেন, ক্লিয়ার কথা, স্পষ্ট কথা। আল্লাহর আইনের বাহিরে আমার জন্মদাতা পিতাও যদি দাঁড়ায়, আমি তার সন্তান হয়ে মানতে রাজি নয়। ক্লিয়ার কথা। আপনার রাগ হইল কি, রাগ হইছে, আমার সওয়াব হবে, আপনি খুশি হবেন, আমারও সওয়াব হবে, দুটাই। কারণ আপনি কোন হক কথা শোনার পর আপনার কলিজায় লাগবে, ভালো লাগছে না। আরে কোন হক কথা বলার পরে আপনার কলিজা কেন আবু জাহেলের কলিজা ছিদ্র হয়ে গেছে, ঠিক কিনা? আবু জাহেলের কলিজা ছিদ্র হওয়ার পরে 13 বছর যখন পারলেন না, তখন বিশ্বনবীরে মক্কা থেকে বিতাড়িত করে দিলেন। বিশ্বনবী মক্কা থেকে চলে যাচ্ছে, পিছনের দিকে তাকাচ্ছে, আবু জাহেলের গোষ্ঠী মনে মনে হাসে, হ্যাঁ কইছিলাম আগেই যে আমাদের সাথে একটু হাত মেলাও, একটু আমাদের সাথে থাকো, এই ধরনের উচ্ছৃঙ্খল কথা বলো না, তুমি যেহেতু বলেছো যাও। বিশ্বনবীর কাছে চিন্তা করিস না, আবার আসবো ইনশাআল্লাহ। কথা কন ঠিক কিনা? আল্লাহ মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, 10 বছরের পার্লামেন্ট দান করলেন কোরআনের। কোরআনের পার্লামেন্ট দান করার পরে বিশ্বনবী আবার মক্কায় আসলেন। আহারে, যে মক্কা থেকে আবু জাহেল বিশ্বনবীকে তাড়িয়ে দিলেন, ওই মক্কা বিজয় করলেন। আর যে আবু জাহেলের বাড়ি থেকে বিশ্বনবীকে বের করে দিলেন, ওই আবু জাহেলের বাড়িটা আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের বাথরুম, টয়লেট, পিশাবখানা বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারাই যাবে, কালিমার বিরুদ্ধে যারাই যাবে, আনন্দের বিরুদ্ধে যারাই যাবে, কোরআনের বিরুদ্ধে যারাই যাবে, আবু জাহেল থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কেনা? এদের বিশ্বব্যাপী রাজনীতি করে যে মদিনার পার্লামেন্ট গঠন করেছেন, আমরাও রাজনীতি করে মদিনার মতো সুন্দর একটি পার্লামেন্ট গঠন করতে চাই, ঠিক কিনা? যে পার্লামেন্ট গঠন করলে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বৈষম্য থাকবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, দখলদারিত্ব কোনো কিছুই থাকবে না। চর দখল করে বালি কেটে কেটে তারা ভরবে, এটাও থাকবে না। শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকবে, কোন আইন থাকবে, কোন বিধান থাকবে। কথা কোন ঠিক কিনা? এমন সমাজ আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, না আমিন। বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই। সূরাতুল আল ইমরানের 145 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ কয়েকটি কথা বলে দিয়েছেন। প্রথম কথা হলো, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। প্রতিটা প্রাণী, প্রতিটা সৃষ্টিকুল আমার আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করে না। আমার আল্লাহর হুকুম যখনই হবে তখনই কেউ মারা যাবে। আল্লাহর হুকুম যত সময় হবে না তত সময় কেউ মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? কিতাবাম মুআজ্জালাত, কিতাবের ভিতরে সুন্দর করে চমৎকার করে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এইবার তারপরে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউরিদ থাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা দুনিয়ায় পুরস্কার লাভের আশায় কাজ করেন, যারা শুধু চায় দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ায় পুরস্কার দাও, আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউরিদ থাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পুরস্কৃত করি। তারপর আল্লাহ বলেন, ওমাই ইউরিদ থাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আর যারা আখিরাতের পুরস্কার লাভের আশায় কাজ করে, যারা চায় আল্লাহ আমাদের আখিরাত দাও, আখিরাত দাও, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দুনিয়ায়ও দেই, আখিরাতেও পুরস্কার দিই। জোরে কও সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়া চাইলে পুরস্কার একটা, আখিরাত চাইলে পুরস্কার দুইটা। আমরা পুরস্কার একটা চাই না দুইটা চাই? দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত আমরা চাই, অবশ্যই আমরা এটা বলবো। এই আখিরাত চাওয়ার জন্য হয়তো আমার আপনার জীবনে কিছু বিষয় ঘটে যাবে, ওই বিষয়গুলো আমরা অনেক সময় মানতে রাজি হয় না। ওই কথাগুলো আমি একটু আপনাদের বুঝাই দিয়ে যাব। ও বন্ধু, যারা যারা আখিরাত চায়, এই আখিরাত পেতে গেলে একটু কষ্ট করা লাগবে কি লাগবে না? সবাই বলেন, কষ্ট করা লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, এই আখিরাত চাওয়ার জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করব। এই যে আমার হাতে কোরআনটি দেখছেন, এই কোরআন নাজিল হয়েছে আগে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? আমি অসংখ্য নবী রাসূলদের ভিতর থেকে তিনজনের নাম উচ্চারণ করেছি। এই তিনজনের জন্ম আগে না কোরআন নাজিল হয়েছে আগে? ভালো করে বলেন, বোঝেন নাই মনে হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আগে না কোরআন নাজিল হইছে আগে? আমরা কি মুসলমান দেইছে? ও বন্ধু, আমি যে তিনজনের নাম বলেছি এদের জন্মটাই আগে, কারণ কোরআন নাজিল হয়েছে শেষ নবীর উপরে, ঠিক কিনা? অসংখ্য নবী রাসূলদের ভিতরে শেষ যে নবী এসেছেন, ও বন্ধু, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? ও বন্ধু, এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা কোরআন নাজিল করার আগে দাওয়াতি কাজগুলা করেছেন। ও বন্ধু, কোরআন যদি পরে নাজিল হয়, এই কোরআনের ভিতরে নূহ আলাইহিস সালামের নাম আছে না নাই? মূসা আলাইহিস সালামের নাম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? কেন আছে? কোরআন তো নাজিল হলো পরে, আগের ঘটনা কেন ঢোকালো? তার কারণ আছে না নাই? ও বন্ধু, কারণটা আমাদের জানতে হবে। ইসলামের পথে, কালিমার পথে দাওয়াত আমাদের দিতে হবে। এই বাংলাদেশে দাওয়াতি কাজের অনেক সিস্টেম চালু আছে, এই বাংলাদেশে দাওয়াতি কাজের অনেক পন্থা চালু আছে। ও বন্ধু, পন্থাদের ভিতরে একটা পন্থায় তাফসীর মাহফিল দেখছেন। ও বন্ধু, আমি একই কথা বলি, এই মাহফিলে আরেক হুজুর একই কথা বলে, ওই হুজুরের কিছুই বলে না। আমি যখন বলতে যাই আমারে বলে জনসভা চলে, কথা কোন ঠিক কিনা? তার বলে মাহফিল এক, তাফসীর মাহফিল এক, কোরআনও এক, সব এক, কিন্তু কোরআনের ব্যাখ্যার ভিতরে সমস্যা আছে না নাই? আছে, আছে। এই যদি প্রশ্ন করতে চাই, গত 2 বছর আগে হয়তো বলে গিয়েছিলাম, আপনাদের মসজিদে জায়নামাজের দোয়া আছে না নাই? এই জায়নামাজের দোয়া পড়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মারা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া হয়েছে এই জায়নামাজের দোয়া পড়ার জন্য। একজন দাঁড়ায় কি বলতে পারবেন, হুজুর দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোথাও হয়েছে কি না হয়েছে জানি না, পাবনাতে একজন জায়নামাজের দোয়া পড়ার জন্য আগুনে দিয়ে নেয়, মামলা হয়েছে, এরকম কি হয়েছে? তার মানে আমার জাতির পিতার দোয়া পড়ার ভিতরে আর আমাদের পড়ার ভিতরে পার্থক্য আছে না নাই? কথা বলে বুঝতে পারতেছেন না? আমরা যে জায়নামাজের দোয়াটা পড়ি, কোন আলেম কি বলতে পারবেন যে ওই দোয়াটা আল্লাহ জায়নামাজের জন্য নাজিল করেছে? পড়ি কে? কোরআনের একটা আয়াত, এই জন্যই পড়ি। সাফাই নবাবগঞ্জে এক মুরব্বী আমার কাছে বলছে, হুজুর আপনি যে করেন কোরআনের আয়াত, এটা জায়নামাজের দোয়া। আমি কই যে কোন আয়াত, কয় না ওটা জায়নামাজের দোয়া। উনি আমার কয় আপনার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, এটা কোন আয়াত? বন্ধুরা আমার, এটা জায়নামাজে পড়ার জন্য আল্লাহ নাজিল করেন নাই। আমি তাফসীর ওদিকে নিচ্ছি না, জায়নামাজে পড়ার জন্য আল্লাহ নাজিল করেন নাই। অথচ ওই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম বলার কারণে নমরুদের মামলার শিকার হয়েছিল, হামলার শিকার হয়েছিল। আমরা একই কথা বলি, আমাদেরকে হামলা মামলা কিছুই করে না। ওই আয়াতটা জায়নামাজে না পড়ে সমাজ জালিমের সামনে উচ্চারণ করেন, দেখবেন আপনার বিরুদ্ধেও জালিম অবস্থান নেবে কি নেবে না? হ্যাঁ,
যেখানে যে কাজ সেখানে সেই কাজ লাগান। আমরা বাংলাদেশের মধ্যে হুজুগি বাঙালি, হুজুগে বাঙালি, কোরআন পড়ি না, ইসলাম পড়ি না, হাদিস জানার চেষ্টা করি না, হুজুরা কি বললো ওটাই বিশ্বাস করি। আমি বলছি আমার কথাই বিশ্বাস করছেন না, আমার কথাগুলো রেকর্ড করেন, আমার কথাগুলো লিখে রাখেন, আয়াত নাম্বার লিখে রাখেন, বাড়ি থেকে একটু খোঁজ খবর নেন, যদি না থাকে কন্টাক্ট নাম্বার নিয়ে বলে হুজুর আপনার কথার ভুল আছে, ধরবেন। অনেক হুজুর কিচ্ছা কাহিনী বলে চালিয়ে যায়, ওটা হাদিসে না কোরআনেও নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ যখন করেছেন, এই দাওয়াতি কাজ করতে গিয়ে ওই সময় যিনি জালিম ছিলেন ওই জালিমের কাছে রিপোর্ট চলে গেল। রিপোর্ট যাওয়ার পরে বলছে নূহ তো তোমার বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছেন। এইবার জালিম নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, নূহ তুমি নাকি আমার বিরুদ্ধে প্রচার শুরু করছো? নূহ বলেন, না আপনার বিরুদ্ধে কোনো প্রচার করছি না, আমি আমার আদর্শ প্রচার করছি, আমি আমার দাওয়াতি কাজটা প্রচার করেছি। এইবার বলে ঠিক আছে তুমি করো, কিন্তু আমার বিরুদ্ধে যাও না। এইবার আশপাশে যারা ছিলেন তারা বলছেন উনি যা কাজ করে সব তোমার বিরুদ্ধে যাচ্ছে। ওই সময় সবচেয়ে বড় অস্ত্র ছিল পাথর, ওই সময় সবচেয়ে বড় অস্ত্র ছিল পাথর। এইবার নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ওই সময়কার জালিম পাথরের হুমকি দিলেন। রব্বুল আলামিন ওই কথাটা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। আল্লাহু আকবার। জালিম বললেন, তুমি যদি চুপ না করো, হাফ হয়ে না যাও, তুমি কি জানো তোমার পরিণতি কি হতে পারে? নূহ আলাইহিস সালাম বললেন, আমার কি হবে আর না হবে সেটা আমি চিন্তা করি না, ভাবিও না, আমি শুধু চিন্তা করি আর ভাবি জমিন যার আইন চলবে, তার বিধান চলবে, তার এটার বাইরে কিছুই করতে পারবো না। ও নূহ তুমি যদি চুপ না করো, এই যে পাথর দেখছো, এই পাথর দ্বারা তোমাকে মেরে শেষ করে দিব, তোমার একেবারে মিশাইয়ে দিব, এই পাথর মেরে তোমাকে একেবারে মেরে ফেলবো। নূহ আলাইহিস সালাম কয় পাথরের হুমকি দেখায় কোনো লাভ নেই, আমি এক আল্লাহর ইবাদত করি, বাঁচা মরা একজনের হাতে, তিনি কে? নূহ আলাইহিস সালামকে পাথরের হুমকি দিয়ে কি ঠেকাইতে পেরেছিল? কথা বলেন, ঠেকাইতে পেরেছিল? নূহ আলাইহিস সালামকে পাথরের হুমকি দিয়ে ঠেকাইতে পারেন নাই। আজকের যুগে দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য হামলা মামলা জেল জুলুম দিয়ে ঠেকাইতে পারেন নাই, এখনো পারবেন না, ভবিষ্যতে সম্ভব না, কথা কোন ঠিক কিনা? কি পারবে না, ভবিষ্যতেও পারবে না। এইবার দেখুন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? ইব্রাহিম আমাদের কি হয়? সবাই কিন্তু বলেন নাই, যারা বলেন নাই তারে মনে হয় মুসালাটা, হ্যাঁ গম আইছে। আমার জাতির পিতার নাম কি গো? শিওর তো? আহারে খেলায় খেলায় 15 বছর ধরে বাংলাদেশের কত মানুষ, কেউ চাপে পড়ে, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় জাতির পিতা অন্যজনকে বলেছে। কত হুজুর গরম আমরা বলা দেখেছি, কিন্তু আপনি একটি আল্লাহ আপনার বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, একটা বারে চিন্তা করলেন না আল্লাহ কোরআনে অন্য জনের কথা বলেছেন, তিনি হলেন জাতির পিতা। কোরআনের বিপক্ষে গিয়ে একজন আইন পাশ করে অন্যজনকে বানালেন। কোরআনের বিপক্ষে যদি কেউ যায়, আল্লাহ বলেন সেটা টাটকা কাফের হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম জাতির জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জাতির পিতা একজন হবে, তিনি আর কেউ নয়। জাতির পিতা হবে তিনি হলেন আমার ইব্রাহিম খলিলুল্লাহ, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম হারে এই জায়গায় তারা পরিবর্তন করে দিয়ে এমন একজনকে জাতির পিতা বানিয়ে দিল, যার মুখ আছে, তার দাড়ি নাই,
মাথা আছে তার টুপি নাই, শরীর আছে তার সুন্নতি লিবাস নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন মোড়ে মোড়ে বিভিন্ন মেন পয়েন্টে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, আধা সরকারি, সাহিত্য শাসিত, এমপিওভুক্ত, এমনকি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যে মসজিদে ইসলাম ফাউন্ডেশনের যেটা রয়েছেন, বোর ভিতরে পর্যন্ত আমার ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কেটে তাদের বাবার নামটা ঢোকায় দিল। 15 বছর 7 মাস এদেশের কোটি 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 টাকা খরচ করে এই কাজ করে হয়তো ভেবেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নামটা মুছে দিয়ে বাংলাদেশের মানুষ ফিরাউনের মতো একেই মানুষ জানবে, এটাই জাতির পিতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় শয়তান বাটপার সৎ ফিরাউন তার বর ভিতরে এই বিষয়গুলো দিয়ে ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ পারে নাই। তুই তার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন যাই হোক না কেন, তুই বাংলাদেশে 15 বছর 7 মাস ধরে আবার ইব্রাহিমের নামটা কেটে দিয়ে যে কাজগুলা করেছিস, কাজটা ঠিক করিস নাই, ঠিক করিস নাই। আমার আল্লাহর ফয়সালা হলো 2-1 দিনের ভিতরে সারা বাংলাদেশের তোদের তৈরি করা ওই বাটপার পিতারে মাটির সাথে মিশিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আছে না নয়? আর 2-4টারে মাটির সাথে মেশায়া না দিয়ে কোনটা পূব পালা, কোনটা দক্ষিণ পালা, কোন উত্তর পালা মুখ খুশে ফেলায় রেখেছে আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য। আমার ঢাকা থেকে মাহফিল করে যখন রাজবাড়ী হয়ে কালুখালী মোড়ে এরকম একটা আছে, আপনার পূব দিকে মুখ খুশে পড়িয়ে আছে, পূব দিকে কি আছে? মুখ খুশে পড়িয়ে আছে। আমার ড্রাইভার বলতেছে যে হুজুর আমরা সবাই মিলে ছেলেটা হাসপাতালের ব্যবস্থা করি, এতদিন পরে রয়েছে। তাই বললাম যে না, ওখানেই থাকুক, ওদের কত সন্তান আছে ওগুলোই নিবিনি। যখনই রাতে যায় কেউ নাই, 2-4টা কুকুর খালি পাশে বসে আছে। আহারে, হাসির খোরাকি নয়। এটা থেকেই বুঝতে হবে ইসলামের বিপক্ষে যারা, কোরআনের বিপক্ষে যারা, কালের বিবর্তনে আল্লাহ তাআলা এদেরকে ঠিক এভাবেই সাইজ করেছে। ঠিক শিক্ষা নেন, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনটাই হবে। ঠিক কিনা? আবার লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত, কোন জালিম যদি কোন দেশ থেকে একবার বিদায় নেয়, একবার যদি প্রতারিত হয়, ওই জালিম কিয়ামত পর্যন্ত ওই নামে, ওই চেহারায়, ওই সুরতে, ওই চামড়ায়, ওই দল নিয়ে কিয়ামত পর্যন্ত ওই দেশের ভিতরে আর আসতে পারে না। বিশ্বনবীর একেবারে কড়কড়ি সহি কথা। কারণ আমরা দেখে জালিম ছিল ফেরাউন আসতে পারেন নাই, জালিম ছিল নমরুদ আজ পর্যন্ত আসতে পারেন নাই, জালিম ছিল আবু জেহেল, আবু লাহাব আজ পর্যন্ত আসতে পারেন নাই। আমরা এক বাক্যে বিশ্বাস করি, আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা আমার বড় বিষয় নয়। গত 3 দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্টে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর 1 নম্বর জালিম স্বৈরা শাসকের তালিকায় নাম রাখা হয়েছে যার, তিনি অন্য দেশের নয়, আমার বাংলাদেশেরটা। নাম জানেন? ঈশ্বর দিকে বলছি নাম জানেন? এক মুরব্বী কাছে ওই নাম মুখে নিয়ে মুখ নাপাক করতে যায় না। যখন 1 নাম্বার নামের তালিকায় আমি ভাবলাম যে হয়তো ফিরাউনের নামটা 1 নাম্বার আসার কথা, ফিরাউনের নাম নাই। ভাবলাম মনে হয় নমরুদ, নমরুদও নাই, আবু জেহেল, আবু জেহেল নাই। এখন দেখি বাবা ঠেলা, নাম আছে সেইটা। 15 বছর 7 মাস ধরে এদেশে আলেমদেরকে রক্ত চুষে খেয়েছে, আলেমদেরকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। বাংলাদেশের এমন কোন গ্রাম, পাড়া, মহল্লা নাই যে ওই গ্রামে, ওই মহল্লায় ওই জালিমের নির্যাতনের শিকার হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ দেখেন বিদায় করে দিয়েছেন দাওয়াতি কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি কাজ করেছেন,
ইব্রাহিমের বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল, ইব্রাহিমের বিরুদ্ধে সব প্রচার শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেন। আর নমরুদ তখন বললেন, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো, কেন আমার বিরুদ্ধে প্রচার করছে? ইব্রাহিম রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে প্রশাসন তার বাড়িতে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তোমাকে এখন আমরা নিয়ে যাব। ইব্রাহিম বলে, কি জন্য? কয় তোমার গ্রেফতারি পরোয়ানা হয়ে গিয়েছে, তোমাকে নিয়ে যেতেই হবে। ইব্রাহিম বলছে, আমার কারণ কি? আমার দোষ কি, অপরাধ কি? কখন দোষ জানে না, অপরাধ জানে না। ইব্রাহিম বলে, তোমাদের কে পাঠাইছে? কয় সেটাও জানে না, কিন্তু উপরের নির্দেশ। কোনকার নির্দেশ? উপরের নির্দেশ। আমরা গত সময় দেখেছি মাহফিল বন্ধ হলে আলেমদেরকে ধরলে আমরা যখন বলতাম, কেন মাহফিল বন্ধ করে দিচ্ছ, কেন প্যান্ডেল ভেঙে দিচ্ছ, জবাব না দিয়ে একটা শব্দ বলতো, উপরের নির্দেশ। কথা কন, উপরের নির্দেশ। বন্ধুরা আমার, এইবার ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হলো, নমরুদের কার্যালয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এইবার দেখে নমরুদ বসে আছে, নমরুদের পাশে ইব্রাহিমের বাবা আজরও বসে আছে। ইব্রাহিম চিন্তা করলেন, আর যাই হোক, যেহেতু বাবা আজর বসে আছে, অত্যন্ত পক্ষে আমার বেশি ক্ষতি হবে না, সমস্যা হবে না, অসুবিধা হবে না। ইব্রাহিম স্বাচ্ছন্দ্যে যা বসলেন। নমরুদ বলে, বাবা ইব্রাহিম তুমি আমার পাশে এসে বসো। এইবার নমরুদ বোঝাচ্ছে, ইব্রাহিম তুমি ছোট মানুষ, তোমার হয়তো বুদ্ধি জ্ঞান নেই, তুমি হয়তো মানুষের প্রলোভনে পড়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। তোমার বাবা দেখো আমার একজন কর্মী, যোগ্য কর্মী, আমার পার্সোনাল বডিগার্ড এবং সেক্রেটারি। তুমি তোমার বাবার পথে ফিরে আসো। তোমার বাবার তো বয়স হয়ে যাচ্ছে। আমার একটা চিন্তা ছিল, তোমার বাবার ইন্তেকালের পরে ওই আসন থেকে তোমাকে আমরা একটু তোমাকে নির্বাচিত করে নিয়ে আসবো। ইব্রাহিম কয়, চাচা নির্বাচনের লোক আমাকে দেখায় না, আমি ইব্রাহিম যেটা বুঝতে পেরেছি সেটাই করব। কোন হককে বাদ দিয়ে বাতিলকে আমি প্রতিষ্ঠা করতে চাই না। জমিন যার আইন চলবে তার, বিধান চলবে তার, একত্ববাদ চলবে তার। একথা বলা দেরি, নমরুদের রাগ হলে দেরি হলো না। নমরুদ বলে, ইব্রাহিম তুমি যদি চুপ না করো, তুমি কি জানো আমার কি ক্ষমতা? এইবার ইব্রাহিম বলে, আমি জানি আপনার ক্ষমতা, আপনার কি পাওয়ার, কিন্তু ক্ষমতা আর পাওয়ার দেখায় কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি ইব্রাহিম যার ইবাদত করি, সকল ক্ষমতা তার হাতে। কথা কোন ঠিক কিনা? এইবার নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে যে অবস্থানগুলো নিয়েছিলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন। ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু কতুলু আও হাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নার ইন্না ফি যালিকা লাআয়াতিন قوم يؤمنون। বন্ধুরা, নমরুদ ইব্রাহিমকে সাফ সাফ জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি যদি চুপ না করো তাহলে তোমাকে আমরা পুড়িয়ে ফেলবো। ইব্রাহিম কে তারপর কয় তোমাকে আমরা হত্যা করব। ইব্রাহিম কে তারপর কয় তোমাকে আমরা জেলখানায় ঢুকিয়ে দিব। ইব্রাহিম কে তারপর কয় তুমি যে কণ্ঠ দিয়ে দিনের কাজ করছো ওই কণ্ঠ স্তব্ধ করে দিব। এত হুমকির পরে হয়তো আমার আপনার জাতির পিতা ইব্রাহিম দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছিল। ও বন্ধু, ইব্রাহিম দাওয়াতি কাজ বন্ধ করে দেন নাই, মৃত্যুর হুমকি দিয়েছে, কণ্ঠ স্তব্ধ করে দিবে হুমকি দিয়েছে, হত্যা করে ফেলবে হুমকি দিয়েছে। ইব্রাহিম বলছে, ও নমরুদ, বাঁচা মরা তোমার হাতে নয়, বাঁচা মরা একজনের হাতে। তিনি কে? আমার কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। ইব্রাহিম কয় বাঁচা মরা সব
সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? নমরুদ, তুমি যদি চাও আমাকে মেরে ফেলবা, হত্যা করবা, পুড়িয়ে ফেলবা, তোমার দ্বারা সম্ভব নয়। যত সময় আমার আল্লাহ চাইবে না তত সময় কোন বাপের বেটার ক্ষমতা নাই আমার ইব্রাহিমকে মেরে ফেলবা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইব্রাহিমকে হুমকি দিয়ে তার দাওয়াতি কাজ থামাইতে পারলেন না, মৃত্যুর হুমকি দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করতে পারলেন না। ও পাবনা সুজানগরের জনগণ, এই দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের উপর যে হুমকি আসে, আমাদের গ্রেফতার করবে, আমাদের মেরে ফেলবে, আমাদের ঠ্যাং ভেঙে দিবে, কল্লা উড়াই দিবে, বিভিন্ন তহমত, হয়তো মিথ্যা মামলা দিয়েছিলেন, হয়তো ভবিষ্যতেও হতে পারে। এই মামলা হামলা, জেল, জুলুম, অত্যাচার দেখে আমরা যারা ইব্রাহিমের সন্তান তারা কি ভয় পাবো? কথা বলেন, ভয় পাবো? কোন ভয় পাওয়া যাবে না, কারণ আমরা তো ওই বাবার সন্তান যে বাবাকে ইসলাম মানার জন্য জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার ওই বাবার সন্তান আমরা। কথা কোন ঠিক কিনা? আমরা কখনো ভয় পাবো? আমরা ভয় পাবো একজনের, তিনি কে? ও বন্ধু, ভয় কেউ পাবেন না, সবাই যখন আল্লাহকে ভয় পাবেন এদেশের জালিমরা তখন পালাইতে বাধ্য হবে। দৃষ্টান্ত উদাহরণটা নেন। ও বন্ধু, জুলাই বিপ্লব যেটা হয়ে গেল, হয়তো তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল। জুলাই বিপ্লবটা কিন্তু সরকার এদেশ থেকে পালাবে এটা কিন্তু ছিল না। জুলাই বিপ্লব ছিল মেধা না কোঠা। এক পর্যায়ে যখন ছাত্র জনতার উপরে হামলা করলেন, আল্লাহ তাআলা ছাত্র জনতা সাধারণ মানুষদেরকে মাঠে নামাইয়া দিলেন। শেষ পর্যায়ে একটা কথা ছিল, তাকে পদত্যাগ করতে হবে। আল্লাহ কয়, ওরে ছাত্র, তোরা তো পাগল, পদত্যাগ যদি করে তাহলে এরশাদের মতো বাটপারি করার সুযোগ আছে না নেই? আল্লাহ কয়, আমি তো পদত্যাগ করাবো না। আমার আল্লাহর ফাইনাল বিষয় হলো, শোনো, তোমরা যে আন্দোলন নেমেছো, এই আন্দোলনকে থামানোর জন্য, নিঃসাত করে দেওয়ার জন্য, তার ঘোষণা ছিল 3 কোটি মানুষকেও যদি বাংলাদেশে মেরে ফেলতে হয়, ঢাকা সহ সারা বাংলাদেশের কালো পিচ্ছিল রাস্তাকে যদি লাল করে দেওয়া লাগে, তারপরে তোমরা 3 কোটি মানুষকে মেরে হলো ক্ষমতায় থাকতে যায়। ওই ক্ষমতার বহির প্রকাশের জন্য আমরা দেখেছিলাম 5 তারিখে রিপোর্ট দেখেছি আমরা, 5 তারিখে গণভবনে 12 আইটেমের খাবার রেডি করা হয়েছিল। ও বন্ধু, 12 আইটেমের খাবার রেডি মানে সে এটা নিশ্চিত ধরে নিয়েছে আমার সেনাবাহিনী, আমার পুলিশ বাহিনী, আমার র্যাব বাহিনী, আমার যে প্রশাসন গুলা রয়েছে, দলীয় ক্যাডার গুলা যারা রয়েছে, 3 কোটি মানুষ মেরে ফেলবে, রক্ত লাল হয়ে যাবে, আর আমি গণভবনে বসে খাবার গুলা খাবো আর মুস্কি মুস্কি হাসবো। এই স্বপ্ন তারা দেখেছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, আর পারবি না, আর সম্ভব নয়, অসম্ভব। তোরা যে রক্ত অনেক খেলা করেছিস, 12 আইটেমের খাবার রেডি হতে পারে, কিন্তু আমি আল্লাহ তোর রিজিকে আর খাবার রাখবো না, তবে আল্লাহ তোর বাংলাদেশে আর রাখবো না। তুই বাংলাদেশে আলেমদেরকে দেখতে পারিস নাই, হত্যা মামলা করেছিস, যারা বিরোধী মত তাদেরকে তুই ধ্বংস করে দিয়েছিস। গত 15 বছর 7 মাস ধরে জামাত, বিএনপি, শিবির, ছাত্র দল, এদেরকে তোরা হত্যা করেছিস, শেষ করে দিয়েছিস, হামলা মামলা দিয়েছিস। আমি আল্লাহ তোর এমন ফয়সালা করবো, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ঢোকা তো দূরের কথা, টুস করে আসা তো দূরের কথা, 1 ইঞ্চি 1 ছটাক মাটু বাংলাদেশে পাবি না। আর যদি কখনো জোর করে ঢুকতে যাস, 5 তারিখে গণভবনের ভিডিওটা একটু দেখে নিস। ওই 5 তারিখে গণভবনের চিত্র, ছাত্র জনতা যা করেছিল, তুই আবার ঢুকতে চাইলে তোর শরীরের উপর দিয়ে 5 তারিখের গণভবনের চিত্র চলবে। কথা কোন ঠিক কিনা? ঢুকতে পারবে আর? এটাও হাদিসের কথা, পারবে না। ও বন্ধু, হাদিস গবেষণা করে আমরা যখন বলি, কই হুজুর এটা বলা যাবে না, কেন আমরা বলবো না? কেন আপনার কলিজায় লাগে? আজকে 32 নাম্বার ভাঙা হলে আপনার কলিজায় কেন লাগে? কেন আপনার কলিজায় লাগে? অথচ এই 32 নাম্বারটা একটা 2013, 2014, 15, 16 সালে আমি সচক্ষে দেখেছি। এই সশৈলাবে উপস্থিত হয়ে দেখেছি সাতক্ষীরায়, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরা জেলা। ও বন্ধু, বাড়ি আলেম হাফেজ কোরআন বিভিন্ন
মানুষের বাড়ি ঘরগুলো একতলা দোতলা তিনতলা বাড়িগুলো প্রশাসনের দ্বারায় তাদের দলীয় ক্যাডারদের দ্বারায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলানো হয়েছে। অথচ তোমরা আজকে কয় বছর নাই যেতে বাংলাদেশে প্রশাসন লাগে নাই যে 32 থেকে যে শেখ বাড়ি থেকে ইসলামের বিরুদ্ধে তোমরা উচ্চারণ করেছো, আলেমদেরকে ফাঁসির রায় তোমরা নীল নকশা সাজিয়েছো। এদেশের তৌহিদ জনতা ওই 32কে মাটির সাথে মিশিয়ে দিবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। কোন ঠিক কিনা? আপনি কি বলেন? জয়পুর হাটে একজনের সাথে রাত মাহফিল করে ফিরবো, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি জয়পুর হাটে মাহফিল করে আবার যাব লক্ষ্মীপুর জেলায়। ট্রেন আসা একটু লেট হচ্ছে। আমাকে তখন বলছে, হুজুর আমরা আয়না ঘরে ছিলাম, আপনি আয়না ঘরের নির্যাতনের কথা যদি শোনেন। আমি আয়না ঘরের কথাগুলো শুনে একেবারে পাগল হয়ে যাচ্ছি, যেটা কেমন করে সম্ভব যে এই নির্যাতনগুলো আয়না ঘরে হতে পারে। দেখছিলাম ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী ছিল, বিএনপি নেতাকর্মী ছিল, জামাত শিবিরের নেতাকর্মী ছিল। আয়না ঘরে নিয়ে গিয়ে হুজুর আমাদেরকে দীর্ঘদিন শরীরে কোনো পোশাক রাখা হতো না, একেবারে ন্যাংটা করে রাখা হতো, কোনো পোশাক থাকতো না। আর পোশাকগুলো খুলে আমাদের যারা ওখানে দেখাশোনা করতো বা আমাদের যারা সাজা দিত তারা সব ছিল মহিলা। চিন্তা করেছেন? একেবারে ন্যাংটা, বাস্তব কথা বলছি। এবং তাদেরকে যারা সাজা দিতেন, জুলুমগুলা চালাতো, সব ছিল মহিলা। আর এই মহিলাদের এক ম্যাক্সিমাম মহিলা, 2-4টা মহিলা আমার বাংলা কথা শুনেছি তারা হয়তো বাংলাদেশি, কিন্তু ম্যাক্সিমাম মহিলা বাংলাদেশি না, এরা ইন্ডিয়ার। কারণ উনি বলতেছে বাংলাদেশের মহিলারা হলে জীবনেও এই দায়িত্ব নিত না। কথা কন না কেন? বললে হুজুর শর্ট দিত, আমাদেরকে শর্ট দিত। আমি এই কথা শুনে আমি অনেক কান্না করেছি। কারণ হুজুর আমাদেরকে এভাবে বেঁধে রাখতো, আমাদের হাতে তার লাগাতো, কারেন্টের পায়ে লাগাতো, লজ্জাস্থানেও তার লাগাই দিত এরকম চিমটে মেরে। আর এই কাজগুলো সব মহিলা করতো, এই কাজগুলো সব মহিলা করতো। হাতে লাগাতো, ওখানে লাগাতো, পায়ে লাগাতো, বিভিন্ন জায়গায় লাগিয়ে হুজুর কারেন্টের সুইচটা দিয়ে রাখতো। আপনি চিন্তা করেন তো, মানুষের উপর যত অপরাধী করুক এত জুলুমকে করে। আমি কথাগুলো শুনে তখন বলল এরকম, যখন আমরা তখন অজ্ঞান হয়ে পড়ে যেতাম ঘুরে ঘুরে। অনেক পরে আমাদের সেন্স ফিরত। ইসলামে আছে যে মৃত্যু কামনা করা ঠিক নয়। আপনি বলবেন যে আল্লাহ আমারে মৃত্যু দেন, এটা কামনা করা ঠিক নয়, কিন্তু হুজুর সহ্য করতে পারতাম না। আল্লাহ কাছে কত, আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও, আর পারছি না। আপনি বলেন তো এটা কি পারা সম্ভব? কোনোভাবেই পারা সম্ভব নয়। এখন মহিলাদেরকে দিয়ে করেছে, আবার লজ্জা স্থানে ওইগুলো লাগিয়ে শর্ট দিয়ে আমরা যখন বেহুশ হয়ে পড়ে যেতাম, কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন বেহুশ হয়ে পড়ে আছি। আবার একাই সেন্স ফিরত, ঠিক মতো খাবার দিত না, এবং আমাদেরকেও তো উলঙ্গ করে রাখতো। ওই মহিলাগুলো উলঙ্গ হয়ে থাকতো। জালিমের কি পরিকল্পনা দেখেন! ঈমান ধ্বংস করার জন্য এই পরিকল্পনাগুলো করেছিল, ঈমান ধ্বংস করার জন্য। আমি তখন মিশরের একটা কথা মনে পড়ে গেল। ইখওয়ানুল মুসলিমিন, হয়তো নাম শুনেছেন। ইখওয়ানুল মুসলিমিনের কর্মী ছিলেন, নেতা ছিলেন সাইয়দ কুতুব, হাসান আল বান্না। তো ইখওয়ানুল মুসলিমের কর্মীগুলো যখন গ্রেপ্তার করবে, খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন বলল জামাল নাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাল নাসির ঘোষণা দিল, এই শহর দিয়ে তোমরা কিছু মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও। আমি কিন্তু মিশরের কথা বলছি। কিছু মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও। প্রশাসনের কর্মীরা বললেন জামাল নাসিরকে কেন আমরা উলঙ্গ করে ছেড়ে দিব? তখন বললেন ইখওয়ানুল মুসলিমের কর্মীদের ঈমান হলো সত্য,
তুমি যতই উলঙ্গ করে ছেড়ে দাও, আমার দলের কর্মীগুলা ওই উলঙ্গ মহিলার দিকে তাকাবে, ইখওয়ানুল মুসলিমের কর্মীরা জীবনেও তাকাবে না, ঈমান ধ্বংস হওয়ার ভয়ে। ঠিক কিনা? প্রশাসনকে বললেন যারা যারা ওই মহিলার দিকে তাকাবে না তোমরা ধরে নেবে বলে ইখওয়ানুল মুসলিমের কর্মী, ওগুলোরে গ্রেফতার করে জেলখানায় ঢুকাও। এটা আমরা মানে ইতিহাসে পড়েছিলাম বইয়ের ভিতর থেকে। বাংলাদেশের এই কথাগুলো শুনে মনে হয় নিত্য নতুন কথা শুনছি। কসম আল্লাহ, কোনো কল্পনা করতে পারি নাই যে জালিম জুলুম করছে, জুলুমের পর্যায়ে যে এত নিম্ন হবে, এত দূরে যাবে, এত অত্যাচার করবে। আয়না ঘর নামে তো ঘরও আছে, এটা কখনো কল্পনা করি নাই। এবং রিপোর্টের ভিতর আসছে আয়নাঘর শুধু ঢাকাতে নয়, বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে আয়নাঘর করেছিলেন। অপরাধ কি? তাদের মতের বাহিরে যাওয়া, কোরআনটা মানা, ইসলামটা মানা, দিনটা মানা, তাদের উপরে জুলুম অত্যাচার গুলো চলেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা এই কথাগুলো বললে আপনার কলিজায় লাগে, যখন লাগে মনে করতে হবে যে আপনারও ভেজাল আছে। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোকে মেরে ফেলবো, হত্যা করবো, পুরাই দিব। ইব্রাহিমকে এটা দেখায় লাভ নাই, বাঁচা মরা একজন হাতে, তিনি কে? আল্লাহ। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি আমাকে মারতে পারবে না, বাঁচা আমার একজনের হাতে, তিনি ছাড়া কেউ আমাদের মারতে পারবেন না, সম্ভব নয়। ও বন্ধু, কারণ ইব্রাহিম সাল্লাম সহ অসংখ্য নবী রাসূল যারা এসেছিলেন, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, সাহাবা আজমাইন যারা এসেছিলেন, ইসলামের জন্য যারাই কাজ করে, তাদের একটাই চিন্তা হলো দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে পরকালকে তারা চায়। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী ছিলেন, একেবারে উস্কো খুস্কো, বিয়ে হয় না, বিবাহের জন্য পাগল হয়ে যায়। এই সাদ একদিন বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিয়ে করতে চাই কিন্তু আমার কেউ মেয়ে দেয় না, সবাই আমাকে তাড়িয়ে দেয়, বলে তোমার চেহারা ভালো না, তোমার দেখতে ভালো দেখা যায় না, বয়সটা বেড়ে গিয়েছে, তোমার সাথে মেয়ে বিয়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। বিশ্বনবী বলে, আমার পাগলারে চিন্তা করিস না, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে হলো ইবনে উহাবের কন্যা, আর এই মদিনার সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি হলো ইবনে উহাব। আমি বিশ্বনবী ইবনে উহাবের কন্যার সাথে তোর বিয়েটা সিলেক্ট করে দিলাম, তুই এটা আমার পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যা। সাদ আল আসাদ বিশ্বনবীর কথা অনুযায়ী, এইবার বিশ্বনবীর কথা অনুযায়ী ইবনে উহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যখন গেটে নক করলেন, ইবনে উহাব গেটটা খুলে দিয়ে দেখলেন একজন পাগলের মতো দাঁড়িয়ে রয়েছে। ইবনে উহাব বললেন, তুমি কে গো? তিনি বললেন, আমি তো বিশ্বনবীর সাহাবী। ইবনে উহাব ভেবেছেন হয়তো কোনো ফকির বা সাহায্যের জন্য এসেছে। ইবনে উহাব বলছে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন, তোমার কোনো সহযোগিতা লাগবে, তুমি কি ভিখারি এজন্য এসেছো? উনি বলছেন, না চাচা, যে আমি কোনো সাহায্যের জন্য আসি নাই, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন তাই এসেছি। কি জন্য এসেছো বলো? তখন বল, চাচা আমি কিন্তু নিজে ইচ্ছা আসি নাই, আমার আসার জন্য কোনো চিন্তা ভাবনাও নেই, আমি এসেছি বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন, এজন্য এসেছি। কি জন্য বলো? আপনার নাকি একটা মেয়ে আছে। ইবনে উহাব বলছেন, জি আমার একটা মেয়ে আছে, বিশ্ব নবী আপনার মেয়ের সাথে আমাকে পাত্র হিসাবে সিলেক্ট করে আপনার কাছে প্রস্তাব হিসাবে পাঠিয়েছেন। একথা বলা দেরি, ইবনে উহাবের রাগ হতে দেরি হলেন না। ইবনে উহাব প্রচন্ড রাগ হয়ে গেলেন আর বলছেন, ও সাদ আল আসাদ, তোমার তো সাহসটা মন্দ নয়, তুমি কোন যোগ্যতায়, কোন সাহসে, কোন হিম্মতে তুমি আমার মেয়ের বিয়ের জন্য এসেছো? তুমি কি আমাকে চিনো? বলে, জি আমি আপনাকে চিনি, আমার মেয়ে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? সাদ আল আসাদ বলছেন, আপনার মেয়ে হলো এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, এই মদিনার সবচেয়ে শিল্পপতি, সবচেয়ে ধনী মানুষ হলো আপনি, আমি সবই জানি। এইবার তিনি বলছেন, জানার পরও তুমি কেন এসেছো? ও ছেলের বাবারা, ও মেয়ের বাবারা, ও যুবকেরা, ও তরুণরা, কিশোররা, একটু ভালো করে খেয়াল করে যান। আমরা যারা পরকালের পুরস্কার চাই, পরকালের পুরস্কারের মুখে চাইলে হবে না, বিশ্বনবীর সাহাবী সাদ আল আসাদের মতো চাওয়া লাগবে।
এইবার প্রচন্ড রাগান্বিত হয়ে সাদ বললেন, চাচাজি মাফ করে দিবেন, আমি চলে যাচ্ছি, আমি নিজেই চাষি নাই। এমত সময় যখন চলে আসবেন, ঘরের মধ্য থেকে মেইলি কণ্ঠ আওয়াজ বেশি আসলো, আব্বা যান, আব্বা জানো আমার বাবা, ওই যে বিশ্ব নবীর যে সাহাবী এসেছেন, আপনি তাকে যেতে দিবেন না, ঠেকান। এইবার বাবা বলছেন, কেন মেয়ে যেতে দিব না? কারণ হলো উনি যে বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন বাবা, আমি আপনার মেয়ে হয়ে এই প্রস্তাবে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার বাবা বলছেন, তুমি কে? এই সাহাবীকে তুমি দেখেছো? এই ছেলেকে কি তুমি দেখেছো? মেয়ে জবাব দিচ্ছে, বাবা আমি তাকে দেখি নাই, দেখার কোনো চিন্তা ভাবনাও নাই, দেখার কোনো কারণ নাই, দেখতেও চাই না। এইবার বাবা বলছে, শোনো, এর কিন্তু দেখতে ভালো দেখা যায় না, চুলগুলো উস্কো খুস্কো, বয়স কিন্তু বেড়ে গিয়েছে, আবার কোনো সম্পদ নাই, বাড়ি গাড়িও নাই, তোমার নিয়ে একটু ভালো মতো রাখবে। সাফ সাফ মেয়ে জবাব দিচ্ছে, বাবা দেখতে কেমন আমার দেখার বিষয় নয়, সম্পদ আছে কিনা জানার বিষয় নয়, তবে এতটুকু জানি তোমার মেয়ের জন্য বিশ্ব নবী যে পাত্র সিলেক্ট করে দিয়েছেন, ওই পাত্রের চাইতে ভালো পাত্র আমার কাছে আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মেয়ের ইমান আর বাবার ইমান পার্থক্য আছে না নাই? মেয়ের ইমান আর বাবার ইমানের ভিতরে কত পার্থক্য! মাথা নিচে করে কান্না শুরু করে দিল, আরে বাবা কি বলে আর মেয়ে কি বলে? এইবার মেয়ে বলে, ও বিশ্ব নবীর সাহাবী, আমি আপনাকে দেখি নাই, আমাদের ভিতরে যা কিছু ঘটে গিয়েছে বিশ্ব নবীকে আপনি একটা কথাও বলবেন না। এই প্রস্তাবে আমি রাজি, তবে দুইটা শর্ত আছে। নাম্বার 1 শর্ত, আমাদের বিয়ের কতটুকু কাবিলনামা হবে এটা বিশ্ব নবী নির্ধারণ করে দিবে, এবং আমাদের বিয়ের উকালতি বিশ্ব নবীকে করতে হবে। এই প্রস্তাব পেয়ে যখন সাদ চলে আসলেন, বিশ্ব নবীকে সবকিছু খুলে বললেন। খুলে বলার পরে বিশ্ব নবীকে, ঠিক আছে, যেহেতু রাজি হয়েছে, তুমি বিয়ের পিঁড়িতে বসে যাও। এইবার সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সমস্যা দুইটা, এই বিয়ের উকালতি আপনাকে করতে হবে, কতটুকু কাবিলনামা এটাও নির্ধারণ আপনি করে দিতে হবে। বিশ্ব নবী বললেন, ও আমার পাগলা শোনো, ও আমার পাগলা শোনো, এই বিয়ের জন্য উকালতি ঠিক আছে আমি করব, আর কাবিলনামা হলো 700 দিরহাম, আমি কাবিলনামা নির্ধারণ করে দিলাম। সাদ উঠে চলে যায়। বিশ্বনবী বলে, কি হয়েছে বসো? কয় 400 দিনার আপনি নির্ধারণ করে দিয়েছেন, আমি সাদের জীবন্ত দশায় আজ পর্যন্ত 40 দিরহাম সম্পদ কেমন হয় আমার হাতে আজ পর্যন্ত এমন সম্পদ আমি দেখতে পাই নাই। 40 যেহেতু সম্ভব নয়, 400 আমার দ্বারা সম্ভব না, কপালে বিয়ে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলে, পাগলা দাঁড়াও রে, তুমি চিন্তা করো না, দাঁড়াও, ব্যবস্থা তো ইনশাআল্লাহ করে দিব। এইবার বললেন, যাও আমার অমুক সাহাবীর কাছে, যাও আমার অমুক সাহাবীর কাছে। এইবার সাদ চলে গেল এক সাহাবীর কাছে, যেগুলো উসমান জিন্নুরাইনের কাছে। যাওয়ার পরে সবকিছু খুলে বললেন। উসমান জিন্নুরাইন ঘরের মধ্য থেকে 200 দিরহাম নিয়ে এসে দিলেন। এইবার দৌড়ায় চলে আসে, বলে, দাঁড়াও, দৌড়াচ্ছ কেন? কয় তো দিলেন তো 200 চলে যায়। কয়, শোনো, শুধুমাত্র বিয়ের জন্য কাবিলনামা দিলে হয় না, শুধুমাত্র বিয়ের জন্য কাবিলনামা দিয়ে হয় না, বিয়ে করতে হলে স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করতে হয়, আলতা, সোনো, পাউডার, শাড়ি, কাপড়, 3 পিস, বিভিন্ন কিছু না করলে বিয়ে হয় না। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র কাবিলনামা দিয়ে হয় না, আর কিছু সম্পদ দিলেন, এইটা নিয়ে তুমি একটু কাবিলনা, এইটা নিয়ে বাজার সদাই করবা, তোমার স্ত্রীর জন্য কিছু উপহার গিফট কিনবা। এইবার দৌড়াই দ্বিতীয় সাহাবীর কাছে চলে গেলেন। দ্বিতীয় সাহাবী ঘরের মধ্য থেকে 200 দিরহাম দিলেন। দুনিতে দৌড়াই চলে আসে। উনি বলে, দেখে, আয় পাগলা, দৌড়াচ্ছিস কেন? এই নে আরো কিছু, এটা নিয়ে কিছু কেনাকাটা করবি, তোর স্ত্রীর জন্য, তোর বিবির জন্য কিছু উপহার গিফট কিনে নিয়ে যাবি। সাদ আবেগে চোখের পানি ছেড়ে দিলেন, আরে বিশ্ব নবী আমার কাবিলনামার জন্য পাঠাইলে, আমার আল্লাহর দয়ার সাগর, কাবিলনামাও হয়ে গেল, মার্কেটিং এ হয়ে গেল। এইবার খুব আনন্দ চিত্রে সাদ চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে দোকানদারকে বলছো, দোকানদার ভাই, এটা সেটা দাও। দোকানদার বলে, সাদ তুই কি হয়েছে রে, এগুলা কেন কিনছিস? কয়, কিনছি কেন বলা যাবে না, আমার বিয়ে ঠিক হয়েছে। দোকানদার বলে, কোন বিয়ে ঠিক হয়েছে? কয়, বলা যাবে না। দোকানদার কয়, কেন বলা যাবে না? কয়, যদি বলি তুমি বিয়ে ভেঙে দিবানে। বিয়ে ভেঙে দিবা মানুষ আজকের সমাজ আছে না নাই? আরে যে অঞ্চলে বলি ওই অঞ্চলের মানুষই কয় আছে বিয়ে থা সব ঠিক। হঠাৎ করে বাড়ির পাশের থেকে একজন মুরব্বী, সেও নামাজি মানুষ, চলে যায় 10 কিলো হেঁটে সে জাওয়ানের বাড়ি।
আছে না নাই? কয় তুমি আর জাগা পাও নাই সওয়াল বিয়ে দিবার, কি হয়েছে? আর ওই যে কয়েকদিন আগে এক জায়গায় তো আসলো, হলে ধরা খাইছে, হলে এটা হয়েছে, আছে না নাই? আহারে এরকম শয়তান অনেক গ্রামে আছে, আছে না ভাই? আছে, সারা বাংলাদেশে আছে বলে। সাদ আল সাদ বাজার সদাই যখন করছেন, এমন তো সময় হঠাৎ করে মদিনার অলিতে গলিতে আলান বেজে আসলেন। সাদ বলে দোকানদার ভাই একটু অফ করে দেখো, এই আলানটা শুনে নেই। এই আলানটা চলে এমন, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান আইয়ুহাল ইখওয়ান। আওয়াজটা শোনার সাথে সাথেই সাদ আল সাদ বলছেন, দোকানদার ভাই সবকিছু দিয়ে অফ করে দেন, আমি একটু মসজিদ নববীতে যাব আর চলে আসব। দোকানদার বলে কেন? বিশ্ব নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, এলান দিয়েছেন, আমি একটু বিশ্ব নবীর কাছে যাব আর আমার নামটা তালিকাভুক্ত করে দিয়ে চলে আসব, তুমি একটু দাঁড়াও। এইবার সাদ আল সাদ পাগলের মতো দৌড়ানো শুরু করেছে। সবাই শুধু তাকিয়ে থাকে, হারে কিছুক্ষণ আগে তো হাসতে হাসতে বাজারে আসতেন বাজার সদাই করার জন্য, বিয়ের পিড়িতে বসবে, কেন এরকম দৌড়ায়? সবাই বলে সাদ কি হয়েছে রে? কয় বলার সময় নাই, বিশ্বনবী ডাক দিয়েছেন, আমি আর নিজের কন্ট্রোল করতে পারছি না, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখন আমার নামটা লিস্টে দিতে চাই, নামটা তালিকাভুক্ত করতে চাই, তোমরা একটু থাকো। এইবার চলে গেলেন সাদ আল সাদ, মসজিদ নববীতে চলে গেলেন। মসজিদ নববীর সামনে গিয়ে সাদ আল সাদ লক্ষ্য করলেন চতুর্দিক থেকে মানুষ সাহাবীরা ঝাঁকে ঝাঁকে এসে সাদ আল সাদের মতো সবাই একজনের উপর আরেকজন হুবড়ি খেয়ে পড়ছে, সবাই একজনের উপর আরেকজন হুবড়ি খেয়ে পড়ছে। সাদ আল সাদ চিন্তা করলেন, এখন যদি নামটা লেখা দিতে যাই, বিশ্বনবী হয়তো আমার নামটা নিবে না, আমি চলে যাই, বরং কালকে আমি পিছনে পিছনে লুকায় লুকায় জিহাদের ময়দানে চলে যাব। সাদ আল সাদ আবার পুনরায় দোকানে ফিরে আসলেন। আসার পরে বললেন, দোকানদার ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আগের মাল সামানা সবকিছু রেখে দেন। এই যে রেখে দেওয়ার পরে এই যে আমার পকেটে কাবিল্লামার 400 দিরহাম রয়েছে, এটা দিয়ে আমার একটি তেজি তরতাজা একটি ঘোড়া দেন, সুবহানাল্লাহ বলেন। আর এই যে আমার এই পকেটে মার্কেটিং এর যর্থগুলা রয়েছে, এটা দিয়ে আমার ঢাল দেন, তরবারি দেন, অস্ত্র দেন। দোকানদার বলে কি হয়েছে? কয় কি হয় নাই, বিশ্ব নবী ডাক দিয়েছেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে, শৈরা শাসককে হটাইতে হবে, সকল বৈষম্য দূর করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবী ডাক দিয়েছেন। এই ডাকে আমি সাদ আল সাদ আর নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আগামী কালকে আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। ও যুবকেরা, ও তরুণেরা, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সাদ আল সাদ আর কোনো চিন্তা না করে পরের দিন সকালে তো বুকটা বেঁধে যখন জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। এমত অবস্থায় পথের মধ্যে কিছু কিছু সাহাবীরা বলছেন, আমাদের ভিতরে মুখ বাঁধা ব্যক্তিটা হয়তো আমাদের কোনো শত্রু হবে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমাদের ভিতরে কোনো শত্রু থাকতে পারে না, হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা অসুবিধার কারণে উনি মুখটা বেঁধে আসছেন, তোমরা এটা কখনো সন্দেহ করো না। এইবার জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে বিশ্ব নবী সাহাবাজ মানে এক একটা পয়েন্টে সেট করে দিচ্ছেন, গুরুত্ব পয়েন্টে সাহাবাদেরকে সেট করে দিচ্ছেন। আর নিজেকে আর সামলাইতে না পেরে বিশ্ব নবীর সামনে গিয়ে মুখটা খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগ করবেন না, আমার উপরে রাগান্বিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ আল সাদ আপনার সাহাবী, জিহাদের ময়দানে এসেছি, আমাকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে দিয়ে দেন। বিশ্বনবী প্রচন্ড রাগ করলেন, কেন তুমি এসেছো? তোমার জন্য না বিয়ের পাত্রী রেডি, কাবিলনামা রেডি, মার্কেটিং এর অর্থ রেডি, তুমি কেন আসলা? তো প্রচন্ড রাগ করার পরে দেখলে কোনো আর কোনো উপায় নাই, চলে যেহেতু এসেই যে বিশ্বনবী গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদ আল সাদকে সেট করে দিলেন। সেট করে দেওয়ার পরে জিহাদ চলছে, আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, বাতিলের বিপক্ষে পাল্টা পাল্টা জবাব চলছে। ও বন্ধু, পাল্টা পাল্টা জবাব চলছে। এক পর্যায়ে জিহাদ শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবাদেরকে বলল, শোনো, আমাদের ভিতরে যারা যারা এসেছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তোমরা তাদেরকে একসঙ্গে সব গুছালো করো, সারিবদ্ধভাবে শোয়াইয়ে দাও। সাহাবেরা বিশ্বনবীর কথা শুনে
যে সাহাবীগুলো শাহাদাত বরণ করেছেন সবাইকে একসঙ্গে আনা হলো। বিশ্ব নবী সবাইকে দেখছিলেন, দেখতে দেখতে এমন একটা পর্যায়ে সর্বশেষ যার মুখটা দেখলেন, মুখটা দেখে দেখলেন আর কেউ নয়, আমার সেই পাগলা সাহাবী সাদ আলা সাদের নিতুর দেহটা জমিনের সাথে লেগে আছে, পড়ে আছে। বিশ্ব নবী এই দৃশ্য দেখে চোখের পানি অঝরে ছেড়ে দিলেন। বিশ্ব নবীর পানি গুলো পড়ে পড়ে সাদ আলা সাদের মুখের উপরে শহীদের উপরে পড়তে থাকলো। সাহাবাজ বাইনকে দেখে বলছেন, হারে বিশ্ব নবী তো সহজে এত জোরে কান্না করে না, কেন এত কান্না করছেন, কেন তো চোখের পানি ঝরাইছেন? একজন আরেকজনকে বলা কওয়া করেছে। এমত সময় কানতে কানতে বিশ্ব নবী আবার হাসা শুরু করলেন। বিশ্ব নবী হাসতে হাসতে আবার মুখটা ফেরায় নিলেন। ও বন্ধু, যে নবী কাঁদছিলেন ওই নবী হাসলেন, ওই নবী মুখটা ফেরায় নিলেন। সাহাবাজ বাইনদের ভিতরে কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, কেন বিশ্ব নবী এই কাহিনীটা করলেন? এই প্রশ্ন আছে না নাই? আপনারাও কি জানতে চান? হ্যাঁ না, আজকে থাক 12টা পর্যন্ত টাইম নেই। আর আল্লাহ 12টায় শেষ করবে চাইছিলাম, 13 বাজে গেছে। তাহলে একটু বলে শেষ করে দিই। হ্যাঁ, সারা রাত আর আমি শেষ হয়ে যাবো নাকি? বন্ধুরা আমার সাহাবরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যারা সুজানগরের জনগণ, আপনি একটু ভালো করে শুনুন। মেয়ের বাবারা, ছেলের বাবারা, মেয়ের মারা, ছেলের মারা, ও যুবকরা, তরুণরা, বিশ্বনবীর সাহাবী থেকে শিক্ষা নিয়ে যাবেন আর নিজেকে ওইভাবে সেট করবেন ইসলামের জন্য। সাহাবাজ মাইন্ডা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অজোরে কান্না করলেন কেন, হাসলেন কেন, মুখটা ফিরাই দিলেন কেন, আমরা জানতে চাই। আবার সব সাহাবী বাদ দিয়ে এই শেষে এই সাহাবীর দিকে তাকিয়ে কেন কান্না করলেন? বিশ্বনবী জবাব দেয়, ও আমার সঙ্গীরা, আমার সাথীরা, আমার যোদ্ধারা, শোনো, আমি জন্য কান্না করলাম। এই সাহাবী হলো সেই সাহাবী আমি যারা পাগলা বলে ডাকতাম। আমার এই সাহাবী ইসলাম গ্রহণ করেছে। তার চেহারাটা ভালো নয়, চুলগুলো খুশকো নিগ্রোর মতো দেখা যায়। তার কোনো অর্থ সম্পদ নেই, বাড়ি গাড়ি নেই, তার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না, সব কালাইয়া বলে ডাকে, এক একজন এক এক কথা বলে ডাকে। সর্বশেষে আমি বিশ্ব নয় বললাম, যাও মদিনার ওই সুন্দরী মেয়ে ইবনু ওয়াহাবের কন্যা, ওটাও রাজি হয়ে গেলেন। কাবিলা মানায় সেটাও হয়ে গেল, মার্কেটিং কেনাকাটা করবেন সেটাও নাও হয়ে গেল, সব রেডি। আমি জানি আমার সাদ আলা সাদ বিয়ের পিড়িতে বসবে, ফুলসজ্জার রাত হবে, কিন্তু আমার এই পাগলা দুনিয়ার কন্যা ছেড়ে দিয়েছে, দুনিয়ার সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছে, কাবিলা আমার কথা বলে গিয়েছে, বিয়ের কথা বলে গিয়েছে। আমার এই পাগলা দিন কায়েমের জন্য স্বৈরা শাসককে হটায় 32 সরকারকে খতম করায় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার এই পাগলা জিহাদের ময়দানে চলে এসেছেন। ওই কথাগুলো বারবার আমার মনে পড়েছিল আর আমি জন্য কান্না করছিলাম। আর আমার পাগলা জিহাদের ময়দানে আসলেন, আবার শহীদ হয়ে গেলেন, কথাগুলো বারবার মনে পড়ছিলেন। আর আমি বিশ্ব নবী চোখের পানি ধরে রাখতে পারছিলাম না, এজন্য কান্না হচ্ছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন, কান্না করলেন ভালো, হাসলেন কেন? বিশ্বনবী বলে, হাসলেন এজন্য আমি যা দেখে তোমরা তো দেখতে পাও না, আমি দেখতে পেলাম আসমান থেকে আল্লাহ তাআলার হুকুমে আমার সাদ আলা সাদের জন্য হোরে গেলমানরা ঝাঁকে ঝাঁকে আসমান থেকে সাদ আলা সাদের জন্য আসতেছে, চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোন, চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর একজন আর একজনকে বলছে, আর তো সহ্য হয় না, আর তো পারছি না, এই সাদ আল আসাদ কখন যাবে, কখন আদর সোহাগ ভালোবাসা প্রেম দিয়ে ভরে দিব, আর তো সহ্য হয় না। আমি দৃশ্যগুলো দেখে হাসলাম। এ সাদ আল আসাদ দুনিয়ায় সুন্দরী মেয়ে হয়তো পাও নাই শুধুমাত্র দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, হয়তো সুন্দরী মেয়েকে কোরআনের জন্য ছেড়ে দিয়েছ, দণ্ডান্ত শ্বশুর কোরআনের জন্য ছেড়ে দিয়েছ, এই কোরআনের জন্য সব কিছু ত্যাগ করে তুমি শহীদের নাজরা পেশ করার জন্য জিহাদের ময়দানে চলে এসেছো। আমার আল্লাহ খুশি হয়ে হুরে গেলমান পাঠিয়ে দিয়েছেন। এই দৃশ্যটা দেখে আমি বিশ্ব নবী হাসা শুরু করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও
ও বন্ধু, দিন বিজয়ের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, সাদের জন্য আল্লাহ যদি এই উপহার রাখতে পারে, আমরাও যদি কোরআন বিজয়ের জন্য আগামীর দিনগুলো যদি শপথ নিয়ে কোরআনের সাথে কাটাইতে পারি, এদেশে কোরআন বিজয়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে পারে, একজন যোগ্য কর্মী হিসাবে উপস্থাপন করতে পারে, বাতিলের কাছে যদি মাথা নত না করে, আমাদের জন্য এরকম পুরস্কার আছে না নাই? বন্ধুরা আমার সাহাবাজ ভাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার দৃশ্য, হাসার দৃশ্য আমরা বুঝতে পেরেছি, মুখটা কেন ফেরায় নিলেন এটা আমরা জানতে চাই। এইবার সাহাবাজ ভাইদের প্রশ্নের কথা বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, মুখটা ফেরায় নিলাম এজন্যই আমি দেখতে পেলাম আমার সাদকে হুরে গেল মান্না যখন বলা কোয়া করে আর নিজে কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে ধরে রাখতে না পেরে আবার চোখের সামনে দেখতে পেলাম আমার সাদকে আদর আর সোহাগ দেওয়া শুরু করে দিলেন। আমি বিশ্ব নবী লজ্জায় মুখটা ঘুরায় নিলাম। জোরে জোরে করো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাদ বিয়ে হয় না, কেউ বিয়ে দেয় না, মেয়ে রেডি হয়ে গেল, কাবিল আবার সম্পদ দেওয়া ওটাও রেডি হয়ে গেল, মার্কেটিং কেনাকাটা করবে তাও না রেডি হয়ে গেল। ও বন্ধু, সব রেডি, শুধুমাত্র বিয়ের পিড়িতে বসবে। ইসলামের ডাক যখন চলে আসলো, সব কিছু ছেড়ে দিয়ে আমার শহীদ আবু সাইদ ভাইয়ের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে সাদের প্রতি যিনি খুশি হলেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? ও পাবনা সুজনগরের মানিকহার জনগণ, আমরাও যদি আগামী দিনে এই কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য সকল তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে জমিন যার আইন চলবে, তার বিধান চলবে, তার আল্লাহর জন্য কোনো মানুষের আইন চলতে পারে না। যদি মুসলমান হিসাবে দাবি করি, মুসলমানদের একটাই কথা চলবে, প্রত্যেকটা সেক্টরে আইন চলবে একজনের, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আগামী দিনে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা আছে আল্লাহকে হাত দেখা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলো আমিন।